আমি স্টুডেন্ট অটো রিক্সা চালাই আমার জীবিকা নির্বাহ করার জন্য। ডক্টর ইউনূস সাহেব দোহাই লাগে আমাদের পেটে লাত্তি দিয়েন না আপনারা। এখন যদি এই অটো বদলি করিয়া দে দিনে রাইতে যে কিনো আনো আবার চুরি চিন্তায় রাজধানী কিন্তু শুরু হয়ে যাবে। আমি স্টুডেন্ট অটো রিক্সা চালাই আমার জীবিকা নির্বাহ করার জন্য, যেমন পড়াশোনার খরচ আছে। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি, ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়ি, সিএসটি গ্রাফিক আর্টস। এখানে এখন যদি অটো রিক্সা মানে এভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা না খেয়ে মরবো। এর থেকে আমাদের মেরে ফেলেন, একবারে মেরে ফেলেন, হুট করে বন্ধ না করে দিয়ে আমরা ঢাকা শহরের মেন রাস্তাগুলোতে জ্যামজট করব না, আমাদের আলাদা সাইড করে দেন। যেমন ভিতরে এলাকার যে মহল্লা এলাকাগুলো আছে সেগুলোতে দেন। আগের যে সিস্টেমগুলো ছিল ওই রকম হইলেও তো তাও হয়, মানুষ মানে কোনো রকম চলতে পারে, কিন্তু এখন দেখা গেছে একবার হুট করে বন্ধ। আমার ওরে 5 জন কাউয়ে আমাকে নিয়ে 6 জন, 6,000 টাকা রুম ভাড়া দেয়া, এই 6 জন পুষ্টান্না নিয়ে কিন্তু আমাদের টাপ হয়ে যায়। এরপরেও জীবনের মাঝামাঝি যুদ্ধ করি আমরা বেঁচে আছি, আমরা দরিদ্র মানুষ। পূর্বেও অটো বদ্ধ করিয়া দেওয়া হচ্ছিল, তখন মানুষের দুঃখ কষ্ট দেখিয়া আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা আবার এই অটো শ্যামলী থেকে নিউ মার্কেট হজনতে অনুমোদন দিছে। তে মানুষ হাসি খুশির মাঝে মা বাপ নিয়ে বউ বাচ্চা নিয়ে অল্প উপার্জন করে তারা বেঁচে আছে। এখন আমরা মেন রোড আমরা ওঠার জন্য নিষিদ্ধ করছে, মেন রোড আমরা উঠি না। এই মনোরঞ্জন আসাদ রুট, ইকবাল রুট, মনোরঞ্জন মোহাম্মদপুর, শ্যামলী, থানা, হাজারিবাগগুলোই আমরা এডিতে করি। মানে এডি তো আমরা বদ্ধ করিয়া দেওয়ার জন্য না করছে। তো এই সাধারণ মানুষ আমরা কিভাবে বেঁচে থাকবো? দেখেন অনেক লোক আগে রাস্তায় ছিনতাই করতো, হিরণচিগিরি করতো, তারা এই সাধারণ অটো বাইরিয়া 1000, 1500 টাকা, 500 টাকা রুজি করিয়া তারা কিন্তু খারাপ কাজও লিপ্ত ছিল, তারা এগুলার থেকে ভালো হয়ে গেছে। এখন যদি এই অটো বদলি করিয়া দে দিনে রাইতে যে কিনো আনো আবার চুরি চিন্তায় রাজধানী কিন্তু শুরু হয়ে যাবে, দেশের মানুষের অধৈর্য হয়ে যাবে। এখন বর্তমানে দেশের পরিচিতি যেরকম দেখা যাচ্ছে, 9টার পরে কোনো ভদ্র সন্তান ভদ্র ফ্যামিলিরা বের হয় না বাসার থেকে। আমরা কোনো রাজনীতি করি না, আমাদের পেশা হয়েছে অটো চালানো। আমরা অটো চলে ডালমুট 4টা ভাত খেয়ে দিন সুখে কাটাই। যদি আপনারা অটোটা বন্ধ করে দেন, আমরা 1 লাখ টাকা কিস্তি তুলে একটা অটো বানিয়েছি। আমাদের সংসার, মা বাবা, পোলাপান আমরা কিভাবে চলবো? ডক্টর ইউনূস সাহেব আপনি জনগণের একজন তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, দোহাই লাগে আমাদের পেটে লাত্তি দিয়েন না আপনারা। আমরা সুন্দরভাবে চলতে চাই, আমাদেরকে আপনারা রুট ম্যাপ করে দেন। এই রুটে যাওয়া যাবে না, আমরা এই রুটে যাব না। যেখান থেকে অটোর ব্যাটারি খুলে নিয়ে যান, অটোর ব্যাটারি নেন, আমরা কিস্তি কী করে যাই, আমরা কি করে খাবো কোন? আপনার কাছে দোহাই লাগে, আপনার একজন মেধাবী লোক, আমাদেরকে সুন্দরভাবে রাস্তায় চলতে দেন। আর না হয়তো যদি আমরা অটো না চালাতে পারি, চুরি চিন্তাই রাহাজারি ডাকাতি হাহাকার গাড়ি বাড়বে, দেশে শান্তি হবে না।